যে কোনো স্বৈরশাসকের সবচেয়ে বড় এবং একমাত্র লক্ষ্য থাকে যে কোনো মূল্যে নিজের ক্ষমতা টিকিয়ে রাখা। কিম জং উন এবং তার পুরো বংশের ইতিহাস ঘাটলে দেখা যায় তাদের মূল দর্শনই হলো রেজিম সার্ভাইভাল বা শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা। কিম জং উন খুব ভালো করেই জানেন ইতিহাস কখনো দুর্বল স্বৈরশাসকদের ক্ষমা করে না। তিনি ইরাকের সাদ্দাম হোসেন এবং লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির পরিণতি খুব কাছ থেকে বিশ্লেষণ করেছেন। এই দুজন নেতাই পশ্চিমাদের চাপে নতি স্বীকার করে নিজেদের পারমাণবিক কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছিলেন। ফলাফল, তাদের করুণ পতন। কিম সরকার জানে তাদের পারমাণবিক বোমা হচ্ছে তাদের লাইফ ইন্স্যুরেন্স, কিন্তু এই ইন্স্যুরেন্সের একটা শর্ত আছে, এটি কেবল ভয় দেখানোর জন্য, ব্যবহারের জন্য নয়। উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়ায় সেটি আর সাধারণ যুদ্ধে থাকবে না, তা নিশ্চিতভাবে পারমাণবিক যুদ্ধের রূপ নেবে। হয়তো উত্তর কোরিয়া তাদের পারমাণবিক বোমা থেকে সিউল বা টোকিও শহরের ব্যাপক ক্ষতি করতে পারবে, কিন্তু এর পরিণতি কি হবে? যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পাল্টা হামলায় পুরো পিয়ংইয়ং শহর মাটির সাথে মিশে যাবে। কিম জং উনের বিলাসবহুল রাজপ্রাসাদ, তার নিরঙ্কুশ ক্ষমতা এবং কিম রাজবংশের চিরস্থায়ী পতন ঘটবে। একজন শাসক সবকিছু হারাতে রাজি থাকতে পারে, কিন্তু নিজের ক্ষমতা এবং জীবন হারাতে নয়। সরাসরি যুদ্ধ গেলে কিম সরকারের ধ্বংস অনিবার্য, আর ঠিক এই ক্ষমতা হারানোর ভয় থেকেই তারা বুতামে আঙ্গুল রেখেও কখনো তা চেপে দেওয়ার সাহস করেনি।